আজকের পর থেকে এই টোনটা আসলে স্মৃতি হয়ে যাবে আমাদের কাছে। তো যারা হচ্ছে স্কাইপি ইউজার, বিশেষ করে স্কাইপি তো লঞ্চ হয় 2003 সালে। তখন তো আমরা ছোট। তো আমি স্কাইপি ইউজ করি 2012 সালের দিকে। স্কাইপি ইউজ করা আসলে অ্যাকচুয়ালি স্টার্ট করি। তো এরকম যারা এই সময়টাতে, মানে তখন তো আসলে 2003-এ যদি শুরু হয়, তখন মানে তখনকার সময়ে তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, সবার হাতে হাতে ইন্টারনেট ছিল না। তো তখনকার সময়ে যারা ইন্টারনেট ইউজ করতো বা ভিডিও কলিংয়ের জন্য ব্যবহার করতে হচ্ছে স্কাইপ। তো স্কাইপ হচ্ছে আপনার ভিডিও কলিংয়ের জন্য মানে চরম জনপ্রিয়তা পায়। এমনকি মানে এরকমও স্মৃতি আছে যে স্কাইপ হচ্ছে আমরা যখন মানে দোকানে গিয়ে মানুষ স্কাইপে বিদেশে যাদের আত্মীয় স্বজন থাকতো তাদের মানে ইন্টারনেটে কথা বলতো, কারণ ইন্টারনেট তখন সহজলভ্য ছিল না। তো 2003 সালের পরে 2005 সালে একবার হাত বদল হয় স্কাইপি, মানে মালিকানা চেঞ্জ হয়, কিনে নেয়। তারপর 2009 সালে আবার আরেকটা কোম্পানি কিনে। ফাইনালি 2011 সালে মাইক্রোসফট হচ্ছে স্কাইপকে কিনে নেয় এবং তাদের যে মাইক্রোসফটের ইকোসিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে আর কি। যাই হোক, 2011 থেকে মাইক্রোসফট মানে স্কাইপের সার্ভিসটা চালু রাখছে। তো পরে তো বিবর্তন হয়েছে, ইন্টারনেট মানুষ মানে আমাদের দেশে মানুষের কাছে ইন্টারনেট সহজলভ্য হয়েছে, বিভিন্ন ইমো আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, মানুষের কাছে এখন সহজলভ্য, মেসেঞ্জারও ভিডিও কলিং করা যাচ্ছে। তো এরপরে হচ্ছে করোনার সময় হচ্ছে জুম, যেটাতে হচ্ছে খুবই জনপ্রিয়তা লাভ করলো। জুম খুব পরিচিত হলো অনলাইনে ক্লাস নেওয়া কিংবা ভিডিও কনফারেন্স, এগুলোতে খুবই জনপ্রিয়তা গেল আর কি। সো এর আগের সময়টাতে আসলে বিভিন্ন অনলাইন ইন্টারভিউ বা কোম্পানিতে যারা বাইরে কথা বলতো, ম্যাক্সিমাম মানুষ স্কাইপ ইউজ করতো। স্কাইপটা আসলে মানে ইউজার ফ্রেন্ডলি ছিল। তো এখন মাইক্রোসফট হচ্ছে আরেকটা সফটওয়্যার আছে মাইক্রোসফটের, সেটা হচ্ছে টিমস। সেটা হচ্ছে একদম অর্গানাইজেশন লেভেল থেকে, এডুকেশনাল ইনস্টিটিউশন লেভেল থেকে এটা ইউজ করা যায়, মানে এটা বিশাল সফটওয়্যার। তো টিমসে মাইক্রোসফট এখন ফুল ফোকাস দিবে। স্কাইপিটা 5 মের পর থেকে তারা আর কন্টিনিউ করবে না, স্কাইপি শাটডাউন করে দিবে। তবে আমাদের যাদের স্কাইপে ডাটা আছে, এইটা হচ্ছে খুব সম্ভবত জানুয়ারি 2026 সাল পর্যন্ত এইটা মানে করা যাবে, রিস্টোর করে, মানে ব্যাকআপ করে রাখা যাবে এই চ্যাট হিস্ট্রি বা ডাটাগুলা। এরপরে সম্ভবত আর এগুলা পাওয়া যাবে না আর কি। তো স্কাইপিও মানে আমাদের কাছ থেকে হচ্ছে বিদায় নিচ্ছে, স্মৃতি হয়ে থাকবে অনেকেরই, অনেক মানে স্মৃতি এই স্কাইপে আছে। মানে বিষয়টা আর কি এখন এক সময় হয়তো এটা ভেবে আমরা নস্টালজিক হবে যে এই এরকম একটা সফটওয়্যার ছিল, একটা প্ল্যাটফর্ম ছিল। তো আজকে এই যে 5 মে 2025 থেকে অফিসিয়ালি মাইক্রোসফট স্কাইপ বন্ধ করে দেওয়ার কথা। আর মাইক্রোসফটের যে নতুন প্ল্যাটফর্ম টিমস, ওইটা স্কাইপের মতো এতটা ইউজার ফ্রেন্ডলি আমার কাছে, মানে অ্যাটলিস্ট আমার কাছে লাগে না। মানে বিষয়টা খুবই জটিল লাগে আর কি, যদিও ওইটাতে অনেক ফিচার, অনেক ইন্টিগ্রেশন মাইক্রোসফটের ফুল ইকোসিস্টেমের সাথে 365। তো তারপরেও এতটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি লাগে না। তো যাই হোক, এইভাবেই কেউ আসবে কেউ যাবে, এইভাবেই প্রযুক্তির বিবর্তন হবে, একটা বন্ধ হবে আর একটা চালু হবে, এভাবেই চলতে থাকবে আর কি। তো বিদায় স্কাইপি এবং স্কাইপি যুগের ইতি।